'পন্‌মান' মানে হচ্ছে 'গোল্ড ম্যান'। তো সিনেমাটা আপনি জিও হটস্টারে দেখতে পাবেন। তো স্টোরিতে দেখাচ্ছে যে পিপি আজেশ মানে বাসিল জোসেফ তার একটা ইউনিক বিজনেস রয়েছে। বিজনেসটা কি? যারা গরিব, যাদের কাছে টাকা নেই তাদেরকে যতটা বিয়ের জন্য গয়না লাগবে সেই গয়নাটা ও দিয়ে দেয়। গয়নার টাকাটা ও কি করে নেবে? টাকা তো ওদের কাছে নেই। তো বিয়েতে যে গিফট আসবে, যে ক্যাশ মানি আসবে সেগুলো নিয়ে নেবে এবং যত টাকা হবে সেই টাকার ইকুইভ্যালেন্ট গয়না তাদের কাছে থাকবে এবং যদি কিছু শর্ট পড়ে তাহলে ওই যে টাকাটা শর্ট পড়লো অত টাকার গয়নাও ফেরত নিয়ে চলে যাবে। লিজোমন জোস মানে স্টেফি যার চরিত্রর নাম। তো স্টেফির বিয়ে হবে। তো স্টেফির দাদা আজিসের কাছে আসে এবং বলে যে, "ভাই আমাকে হেল্প করো।" ও বলে, "আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যত গয়না লাগবে দিয়ে দেবো।" গয়নাটা দেয়। বিয়ের দিন ব্যাসিল জোসেফের বিশাল মদ খাওয়ার টেনডেন্সি রয়েছে। ও মদ খেয়ে আউট হয়ে যায়। তার মাঝখানে অনেকবার বলে যে, "অনেক টাকা কম পড়েছে, বাকি টাকার গয়না আমাকে ফেরত দিয়ে দাও, আমি বাড়ি চলে যাবো।" ওরা হ্যাঁ দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, এরপর দেবো, তারপর দেবো, এই করে ডিলে করে ও মদ খায়, আউট হয়ে যায়। সকালবেলা যখন ওর ঘুম ভাঙে দেখে বউ চলে গেছে শ্বশুরবাড়ি। তারপরেও জানতে পারে যে লোকটার সাথে তার বিয়ে হয়েছে সে বীভৎস গ্যাংস্টার টাইপের এবং তার থেকে টাকা ফেরত পাওয়া বা গয়না ফেরত পাওয়া মানে দুষ্প্রাপ্য ব্যাপার। তাও সেই গ্রামে যায়। কোনো না কোনো ভাবে ওদের সাথে ও একটা সম্পর্ক গজায়। এবার তারপর ও টাকা পাবে কি পাবে না গ্যাংস্টারের মুখ থেকে গয়না বের করে আনা বা টাকা নিয়ে আসা মানে হচ্ছে হাঙরের মুখে হাত দেওয়া। সেটা করেও কি ফেরত আসতে পারবে কি পারবে না সেই নিয়ে হচ্ছে পুরো গল্প। বাকিটা জানতে হলে আপনারা দেখে নিন 'পুনম্যান'। তো সিনেমাটা কিরকম লাগলো? দেখুন সিনেমা মানে যৌতুক নিয়ে এরকম কমেডি ড্রামা মানে আমি সচরাচর দেখিনি। এবং ব্যাসিল জোসেফের যে অভিনয়টা রয়েছে এবং তার যে স্টোরি আর্কটা রয়েছে মানে ১ম এ আপনি ভাববেন যে একদম ছিচকে চামার যে টাকা ছাড়া কিছু বোঝে না তার শুধু চাই টাকা। তারপর আপনি আস্তে, আস্তে বুঝতে পারবেন যে ক্যারেক্টারটা গ্রো করছে। মানে একটা পয়েন্টে ওর কাছে অপশন থাকবে যে ও যেন গয়নাটা অন্যভাবেও নিয়ে নিতে পারে। কিন্তু ও না, ও লড়ে নেবে। সেখানটায় মানে আমার দুর্ধর্ষ লেগেছে। ওই যে ক্যারেক্টার আর্কটা ওই যে লাস্টের দিকে চলে আসবে সেটাও আমার খুব ভাল লেগেছে। এবং আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, যার সাথে স্টেফির বিয়ে হয়ে চলে গেল, সে গ্যাংস্টার তাকে বাসিল জোসেফ বলে যে, "তুমি আমার গয়নাটা ফেরত দেবে?" সে বলছে, "না, আমি গয়না ফেরত দিতে পারব না। কারণ আমার বাড়িতেও মেয়ে রয়েছে, আমার বাড়িতেও বোন রয়েছে এবং তার তার যখন বিয়ে হবে এই গয়নাটাই আমি সেখানে যৌতুক দেবো।" মানে পুরো সিস্টেমটা সাইকেলে ঘুরছে। এর থেকে সে গয়না পাবে, তার থেকে অন্য আরেকজন গয়না পাবে। তো যৌতুক নিয়ে এরকমই যে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে এত ইনফ্লুয়েন্সিয়াল লোক সেও উইক। মানে এই জিনিসটা দেখানো, এরকমভাবে দেখানো সত্যিই খুব ইন্টারেস্টিং এবং এখানে কয়েকটা সিন রয়েছে সেগুলো দেখে মানে হবে ট্র্যাজেডি কিন্তু দেখে আপনার বীভৎস রকমের হাসিও পেয়ে যেতে পারে। সেগুলো খুব ভালো এবং লাস্টের দিকে যার বিয়ে হয়ে গেছে স্টেফি, সে কিন্তু এম্পাথাইজ করতে শুরু করে দিয়েছে নিজের ননদের সাথে। মানে সেও বুঝতে পারছে তার ননদের শ্বশুরবাড়ি গিয়ে কি হবে? সেই যে অ্যাসপেক্ট টা রয়েছে যে ও ননদকে হেল্প করার চেষ্টা করছে কোনো না কোনোভাবে। সেই জিনিসটা আমার খুব ভাল লেগেছে যে কেউ antagonized করছে না। ও বুঝতে পারছে যে এও মেয়ে, এরও বিয়ে হবে, এও কিন্তু সেম প্রবলেম ফেস করবে। তো এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে। এবং এখানে একটা খাবার নষ্ট করা নিয়ে একটা সিন রয়েছে যে পুরো এক ডেচকি খাবার ফেলে দেওয়া হলো। ওই সিনটা দেখে আমার সত্যিই বিশাল খারাপ লেগেছে। মানে কিভাবে বিয়েবাড়িতে লোকজন না এলে খাবার নষ্ট হয় ওটা দেখে সত্যিই আমার খুব, খুব খারাপ লেগেছে। বাই দ্য ওয়ে স্টিফির চরিত্রের একটা গ্রাফ রয়েছে। সেই গ্রাফটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম। সেই গ্রাফটা আপনি যদি দেখেন যে ১ম এ স্টেফি কিন্তু বলছিল যে, "আমি তোমায় ফেরত দেব না গয়না। তুমি যা করার করে নাও। কারণ আমার শ্বশুরবাড়িতে আমার সম্মান চলে যাবে।" তারপর আস্তে, আস্তে যখন আজিসের ফ্যামিলির ব্যাপারে ওরা জানতে পারছে যে আজিস কে, আজিস কি, ও কিন্তু চেষ্টা করছে ওকে গয়নাটা ফেরত দিয়ে দেবার। কারণ ও বুঝতে পারছে যে আজিসও কিন্তু হেল্পলেস। আজিসও গরিব। ওকেও এই গয়নার টাকাটা ফেরত পেলে অন্য আরেকজনকে টাকা ফেরত দিতে হবে। মানে ও একটা সাইকেলের সাথে জড়িত। তো এটাও খুব ইন্টারেস্টিং এবং মেটাফরটা কিভাবে ড্র করছে, যে গ্যাংস্টারটা রয়েছে, যে ডাউরি নিয়ে চলে গেছে, সে হচ্ছে পুরো ডাউরি সিস্টেম। আজিস যে উইক, গরিব, ছোটখাটো একটা লোক, সে হচ্ছে গিয়ে কমন ম্যান। তো এই যে কমন ম্যানের ফাইট ডাউরি সিস্টেমের সাথে, ওটাকেই এরকমভাবে দেখাচ্ছে যে আজিসের মারপিট হচ্ছে একটা গ্যাংস্টারের সাথে, যে ডাউরি নিয়ে চলে গেছে। তো এটা এই কনসেপ্টটা এবং যেভাবে entertaining ভাবে ড্র করতে পেরেছে মানে সোশ্যাল মেসেজও এরকম entertaining ভাবে দেওয়া যায়, আমার দুর্ধর্ষ লেগেছে। আমার তো মনে হয় হইচই যদি এরকম কিছু একটা লিখতে পারে না, ধারে বারে তো লিখতে পারবে না। তবে এরকম কমেডির ছলে, entertainment এর ছলে যদি সোশ্যাল মেসেজের সিরিজগুলো লিখতে পারে না মানে তুখর, তুখর হয়ে যেতে পারে। আমার মনে হয় হইচইয়ের এটা দেখে কিছু শেখা উচিত। আপনারা ভাবতেই পারেন আমি ক্রিটিসাইজ করছি। হ্যাঁ, আমি ক্রিটিসাইজ করছি। এরকমভাবে ইন্টেলিজেন্ট লেখা কিন্তু সহজ বিষয় না এবং বাসিল জোসেফের অভিনয় তো আমার দুর্ধর্ষ লেগেছে। সে ডিরেক্টর হিসেবেও ভালো কাজ করে। তার 'সুকমা দর্শিনী' আমি দেখলাম সেটাও আমার দুর্ধর্ষ লেগেছে। তার আরো একটা সিনেমা বেরিয়েছে। আমি দেখার চেষ্টা করছি ওটা যদি দেখতে পাই তাহলে আমি ওটারও রিভিউ করব। কাজেই অ্যাজ আ অ্যাক্টর হি ইস ব্রিলিয়ান্ট। পটভূমিকা আমার খুব ভাল লেগেছে। স্টোরিতে ছোট, ছোট কিছু টুইস্ট আনে শেষের দিকে সেটাও আমার খুব ভাল লেগেছে। আজিসের আপস অ্যান্ড ডাউনস গুলো আমি খুব এনজয় করেছি এবং খুব রিলেটেবল লেগেছে। খুব লজিস্টিক লেগেছে।
এবং ও যেভাবে গ্যাংস্টারের সাথে লাস্টে কনফ্রন্ট করে সেটাও খুব ভাল লেগেছে এবং স্টেফি যে ১ম এ রিজিড ছিল যে আমি ফেরত দেব না, টাকাও আমি দেব না, তুমি যা করার করে নাও। তারও যে পরিবর্তনটা আসে এবং তার যে কেমিস্ট্রি হয় আজিসের সাথে সেটাও কিন্তু সত্যিই খুব ভালো। সো অল ইন অল আপনারা যদি সোশ্যাল মেসেজ ওয়ালা একটা ড্রামেডি সিনেমা দেখতে চান, ড্রামা অ্যান্ড কমেডি, লিটল বিট অফ ডার্ক কমেডি, তাহলে আমি তো হাইলি রেকমেন্ড করব আপনারা এটা দেখুন। আপনি যদি মিডল ক্লাস লোক হন তাহলে তো নিশ্চয়ই দেখুন। আপনারা প্রচন্ড রেজোনেট করতে পারবে। কোথায় স্ট্রিম হচ্ছে? জিও হটস্টারে। হিন্দিতেও কিন্তু অ্যাভেলেবল এবং হিন্দির ডাবিং যথেষ্ট ভালো।